হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ মঙ্গলবার, সকাল এখন 5:40। দুদিন আগে যেমন ভীষণ মন খারাপ লাগছিল, আজ সকাল থেকেই মনের মধ্যে একটা আলাদাই আনন্দ রয়েছে জানেন। তার উপরে এত সুন্দর ওয়েদার, সত্যিই মন ভালো করে দেওয়ার মতো। আজকের ওয়েদারটা এত ভালো যে সকালবেলা ঘুম ভাঙছিল না জানেন। মনে হচ্ছিল আর 1 ঘন্টা পরে যদি 5টা বাজতো ভালো হতো। আজকে 5টার সময় উঠেছি জানেন, এত সুন্দর ঘুমটা হলো কালকে রাত্রে, কি বলবো আপনাদের। পরশু দিন তো একদম ঘুমাতে পারিনি, তবে কাল রাত্রে ভীষণ ভালো ঘুম হয়েছে। এত সুন্দর ওয়েদার থাকলে কারেন্ট থাক আর নাই থাক ঘুম ভালো হবে। ভীষণ ভালো ঘুম হলো, ভীষণ ভালো। আর সকালে এত স্নিগ্ধ ওয়েদারটা ভীষণ ভালো লাগছে। আমাদের মতো বেশিরভাগ মানুষেরই সকালবেলায় এই ঘুম ভাঙাতে ভীষণ পরিমাণে কষ্ট লাগে। তবে একবার ঘুমটা ভাঙিয়ে দেখবেন, বেশি দিন না 10 দিন টানা ভোরবেলা উঠে দেখবেন, তারপর আর 11 দিনের দিনে আপনার অ্যালার্মের প্রয়োজন হবে না। যখন প্রথম ইউটিউবে ভিডিও বানানো শুরু করেছিলাম, তখনও ভোরবেলায় উঠতাম জানেন। তবে ঘুম থেকে উঠে ওই ঘরের ভেতরেই ভয়েস ওভার দিতাম। এখন ভোরবেলা উঠে ছাদের উপরে এসে ভয়েস ওভার দিই। আর এতে করে এই যে পাখির কিচিরমিচির শব্দ, তার সাথে স্নিগ্ধ একটা হাওয়া, এত সুন্দর লাগে। একদম মনোমুগ্ধকর একটা পরিবেশ। কোনো মানুষজনের আওয়াজ নেই, কোনো চেঁচামেচি নেই, কোনো এক্সট্রা সাউন্ড নেই, শুধুমাত্র প্রকৃতির সাউন্ড। এত ভালো লাগে শুনতে। যাই হোক, আমার ভালো লাগার কথা অনেক বলে ফেললাম। এদিকে দেখুন, ছাদ থেকে নেমে এসেই দেখছি কলপাড়ে বালতি ঘটি সবই ছিল, সে কারণে আর ওই বাড়ি যেতে হলো না। আর ভোরবেলা উঠে পরেই আমি ব্রাশ করে নিই, আপনারা জানেন ব্রাশ করি, চুল আঁচড়াই। ছাদ থেকে নেমেই এই যে বালতি ঘুটি ভালো মতো ধুয়ে নিয়ে জল ভর্তি করে নিয়ে যাচ্ছি ওই ধারের বাড়ি। এরপর সকালে চাটা বসাবো। আমাদের বাড়ির ছেলেরা বাবা কাকা সকলেই না এই সকালবেলাতেই যা খাওয়ার খেয়ে নেয়, কারণ এরপর মাঠের কাজকর্ম আছে। আজ না কিছু বানাতে পারিনি জানেন। ওই টমেটো, তেল, মুড়ি, চা, জল এই দিয়েই সকালের খাবারটা খেয়ে নিল। অনেকেই আবার বলবেন যে এইসব দিয়ে আবার কেউ খাবার খায় নাকি। একটা কথা আছে না, ঘুম মানে না ডেলা বাড়ি, আর খিদে মানে না শুধু মুড়ি। যখন খিদের জ্বালায় ধরে তখন সব পেরিয়ে যায় গলা দিয়ে। যাই হোক, চা খাওয়া এঁঠো বাসনপত্রগুলো ওই বাড়ি থেকে নিয়ে এসে কলপাড়ে ধুয়ে মেজে আবারও ওই বাড়িতে রেখে দিয়ে এসেছি। এখন এই বাড়িতে এলাম, ঘর ঝাড় দেবো, তার আগে বিছানাটা গুছিয়ে নেব। আগের দিন বেড কভারটা চেঞ্জ করেছি। ওই হলুদ বেড কভারটা না ভীষণ পুরনো হয়ে গেছে, ওটা পাততে একদম ভালো লাগে না। তবে যখন এটা কাচা ধোয়া করি তখন পাতি। এবারে যখন বরজোড়া যাব তখন আরেকটা বেডশিট কিনে নিয়ে আসবো, তাহলে পছন্দ মতো দুটো বেডশিট 2বার পাততে পাবো। এতে করে ভালো লাগে জানেন তো। বিছানাটা যখন গোছানো থাকে তখন মনটা খুবই ভালো লাগে। রুমের আসল সৌন্দর্য তো এই বিছানাটাতেই বলুন। এটা যখন গোছানো থাকবে তখন তো রুমটা দেখতে ভালোই লাগবে। আর যখন আমাদের আশেপাশটা সুন্দর গোছানো থাকে তখন তো আমাদের মনটা আপনা আপনি ভালো হয়ে যাবে। যাই হোক, বিছানার মধ্যে যা সমস্ত জিনিসপত্র ছিল সব নামিয়ে নিয়েছি। ওদিকে মশারিটাও খুলে নিয়ে একপাশে তুলে রেখেছি। আর তারপর দেখুন, বেডটা ভালো মতো ঝেড়ে নিলাম। যা যা ভাঁজ পড়েছিল ওই ভাঁজগুলো একদম সোজা সোজা করে দিলাম। টান টান করে বিছানাটা পাতা থাকলে দেখতে ভালো লাগে। আর তারপর দেখুন, এই বালিশগুলো আমার জায়গা মতো সাজিয়ে দিচ্ছি। আগের দিন না উল্টো দিক করে শুয়েছিলাম, কারেন্ট ছিল না তো এই জানালাটা খুলে এদিকেই মাথা দিয়ে শুয়েছিলাম। কি সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস আসছিল জানেন। গুছিয়ে নেওয়ার পর বিছানাটা কি সুন্দর লাগছে দেখুন। গতকাল রাত্রে কারেন্ট না থাকায় ওই যে চার্জার লাইটটা সুব্রত এনে দিয়েছিল, ওটা চালিয়েছিলাম। এতে করে চার্জটাও অনেকটা কমে গেছে। সে কারণে কারেন্ট যখন সকালে এসেছে চার্জে বসিয়ে দিলাম প্রথমে। আর এই যে গাছটির জলটাও চেঞ্জ করে নিলাম। এই গাছটা সবসময় এই জানলা গোড়াটাতেই রাখা হয়। যাই হোক, তারপর ঝাড়পাট দিয়ে নিয়েছি। কাকিমা ওদিকে ঘর ধোয়া মোছা করছে। বেশ কয়েকদিন হলো ঘর ধোয়া মোছা আমি আর করি না। আমি শুধুমাত্র ঝাড়টা দিয়ে দিই, কাকিমা ধোয়া মোছা করে দেয়। দুজন মিলে কাজটা করি বলে অনেকটা সহজ হয় জানেন। একা একা সব কিছু করতে গেলে ভীষণ পরিমাণে কষ্ট হয়ে যায়। গৃহস্থ পরিবারে এই সুখটি আছে। যাই হোক, কয়েকটা জামা কাপড় ছিল, ওই জামা কাপড়গুলো নিয়ে এলাম। আগের দিন তো পিলো কভারগুলো কাচা ধোয়া করেছিলাম, তবে বেডশিটটা কাচা হয়নি। তার সাথে আগের দিনের বাসি নাইটি, শাড়ি সব কিছুই রয়েছে, ওগুলো একটু কাচা ধোয়া করে দেবো। আজ নিয়ে এই সার্ফের প্যাকেটটাতে 3 দিন জামা কাপড় কাচা হচ্ছে। ভাবলাম আরও 2টি রেখে দেবো, তবে দেখছি না, খুবই সামান্য পরিমাণে রয়েছে, সে কারণে একেবারে প্যাকেটটা ধুয়ে দিয়ে দিলাম। আর তারপর দেখুন, জামা কাপড়গুলো এখন ভিজিয়ে নিচ্ছি। মিষ্টুর একটা সাদা 2 কাট ছিল, ওই 2 কাটটাও ভিজিয়ে নিয়েছি। ভাবলাম একেবারে ধুয়ে দেবো। এই সার্ফগুলিতে ভীষণ সুন্দর গন্ধ জানেন। জামা কাপড় কাচার পর এত ভালো লাগে গন্ধটা শুকতে। এখন খুব বেশি দেরি হয়নি, ওই 7:30 মতো বাজে। এই জামা কাপড়গুলো এখন কাচা ধোয়া করবো না, এই যে সার্ফে ভালো মতো ভিজিয়ে রেখে দেবো,
যখন স্নান করতে যাব তখন এগুলো কাচা ধোয়া করে নেব। ততক্ষণ ভালো মতো সার্ফ গুঁড়িটাতে ভিজিয়েও যাবে, তাহলে খুব বেশি থুপকাতে হবে না। এই যে সমস্ত জামা কাপড় ভিজিয়ে নিয়েছি, স্নানের সময় আমার পরার নাইটিটাও ভিজিয়ে নেব। বালতিটা একপাশে রেখে দিলাম, আর এই যে ধামাটাতে করে সার্ফটা গুলেছিলাম ওই ধামাটাও একটু ভালো মতো ধুয়ে নিলাম। সাথে করে হাত পাও ধুয়ে নিলাম একটু ভালো করে, কারণ সার্ফের ফেনা ফেনা হয়ে গেছিলো পুরো হাত জুড়ে। এই যে ধামাটা এই পাশটাতেই রাখলাম। তারপর গেছিলাম ওই ধারের বাড়ি। আজ সকালবেলা মুড়ি খাবার কিছু বানাবো, আমরা তো এখনো পর্যন্ত কেউ খাইনি। এই যে লাউ, আলু আর কুমড়ো এটারই সেদ্ধ বসাবো আজকে। তার সাথে মুসুরি কলাইও দেওয়া হবে। মা এদিকে মুসুরি কলাইটা জলে ভিজিয়ে রেখেছিল, আমি বলেছিলাম একটু ভিজিয়ে দিতে, তাহলে মাটি কাটিগুলো গলে যাবে। তারপর কলপাড়ে আবারও 2-3 বার ধরে আমি ধুয়ে নিয়েছি মুসুর ডালটা। এতে করে যত মাটি কাটি ছিল সব গলে গেছে, তবে তলাতে অল্প অল্প বালি থাকে, ওই বালিগুলো একটু ছেঁকে ছেঁকে নিয়ে নিতে হবে। এই যে দেখুন প্রেশার কুকারেই সেদ্ধ বসাবো। আলু, কলাই, লাউ প্রেশার কুকারে প্রথমে দিয়ে দিলাম, একটু চাপ দিয়ে দিয়ে জায়গা করে নিলাম, আর তারপর দেখুন এখন মুসুর ডালটা দিয়ে দিচ্ছি। লাউটা অনেকটা তো সে কারণে ভর্তি হয়ে গেছে, তবে একটু ভেপে গেলেই এই লাউটা কমে যাবে, অনেক জল বেরিয়ে যায়। মুসুর ডালটা দিয়েছি তো জল বেরোলেও অসুবিধা নেই। ভালো মতো ছেঁকে ছেঁকে দিয়ে দিলাম, আর দিয়েছি 5টা কাঁচা লঙ্কা, 1 মুঠো লবণও দিয়ে দিলাম। এতটা তরকারি খুব বেশি দিলাম না, কারণ মুড়ির সাথে খাওয়া হবে। আর তারপর এখন প্রেশার কুকারের ঢাকাটা আটকিয়ে দিচ্ছি। লবণ লঙ্কা একসাথে দিয়ে দিলে এগুলো সেদ্ধ হয়ে গেলে বেশ ভালো। মুড়ির সাথে এই কাঁচা লঙ্কাটা খেতে একটু বেশি ভালো লাগে। প্রেশার কুকারে 3টে সিটি দিয়েছিলাম, তারপর আবার আমি ভাপটা বের করে আবার যখন খুলেছি দেখছি কলাইগুলো একদম গোটা গোটা রয়েছে। আবারও 2টো সিটি দিয়ে ভাপটা কিছুক্ষণ রেখেছিলাম, তারপর ভাপটা বের করে খুললাম, তখন একদম ভালো মতো সেদ্ধ হয়েছে। একটু দেরি হয়ে গেল জানেন এত সব করতে করতে। আজ প্রায় 9টা 10-15 বেজে গেছিলো খাবার খেতে বসতে, নয়তো 9টার সময় আমাদের খাওয়া হয়ে যায়। যাই হোক, এদিকে দেখুন কলাই সেদ্ধটা ভালো মতো তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। লবণ আর লঙ্কা তো দিয়েছিলাম, একটু তেল দিয়ে এই কলাই, আলু, লাউ সমস্তটাই ভালো মতো ম্যাশ করে নিয়েছি। বেশ ভালো লাগছিল জানেন খেতে। লাউ সেদ্ধটা এমনিতেই শরীরের পক্ষে খাওয়া ভালো। চলুন এরপর খাওয়া শুরু করি তাহলে। অন্য দিনের তুলনায় আজ মুড়ি খাওয়া দাওয়ার বাসনপত্র একটু বেশিই হয়ে গেছে। প্রেশার কুকারটা তো রয়েছে, তার সাথে আজকে কাকিমাও খেলো আমাদের সাথে। তো ওই সমস্ত বাসনপত্র নিয়ে কলতলাতে চলে এসেছিলাম। বাসনপত্র আমি মেজে দিলাম, মা ধুয়ে দিল। আর তারপর দেখুন এখন বাসনপত্র সব নিয়ে যাচ্ছি ওই ধারের বাড়ি। বাসনগুলো ভালো মতো গুছিয়ে দিয়ে ভাবছি কয়েকটা বেসন বড়া ভেজে দেবো। আজকে বেসন বড়ার তরকারি হবে, তো বেসন বড়াটা ভেজে দেবো, তারপর আমি যাব স্নান করতে। চলুন প্রথমে বাসনপত্র গুছিয়ে রাখি। 2 দিন আগেই তো সকালের খাবারে পেঁয়াজি বানিয়েছিলাম, তো সেই পেঁয়াজির তেলটা বেশ খানিকটা কড়াইয়েই ছিল। ওই তেলটাতেই বেসন বড়াগুলো ভাজলাম। তারপরেও কড়াইয়ে বেশ খানিকটা তেল ছিল, তো ওই তেলটা বাটিতে করে বাইরে বের করে দিলাম কাকিমাকে রান্নার জায়গাতে। বললাম এটাতেই রান্না করে নিতে। ওই পেঁয়াজির তেলটা জোড়া থাকলে না, ওই তেলে যাই করা হোক না কেন আবার গ্যাসটা মুছতে হবে, আবার এই বাড়ি থেকে জল নিয়ে গিয়ে মুছতেই একটু বেশি কষ্ট। তো ওই তেলটা বের করে তারপর কড়াই আরে সব কিছু নিয়ে এসে মেজে ধুয়ে একেবারে রেখে এলাম। গ্যাস ধোয়া মোছা করলাম, তারপর আমি গেছিলাম স্নান করতে। আর স্নানের সময় তো আজকে আমার বেশ কিছু কাঁচা ধোয়াও ছিল, তো সেই কাঁচা ধোয়া সব কিছু করলাম। আর তারপর দেখুন ছাদে এসেছি। আজকে আমাকে একটু অন্যরকম লাগছে, অনেক দিন বাদে আজ চুলে বিনুনি পাকিয়েছি। তাড়াহুড়োর মাঝে এই বিনুনি করা হচ্ছিল না জানেন, তাড়াহুড়ো করে ওই চুলটা তুলে নিয়ে যাচ্ছিলাম রান্না করতে। তবে আজও রান্নাবান্না আমি করিনি, সে কারণে একটু সাজগোজ করেছি। বেশ ভালো লাগে নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে। এখন ভীষণ কষ্ট হচ্ছে জানেন, শরীরটা ভীষণ ক্লান্তি লাগছে। এই রান্নাবান্না করে এসে আরোই যেন ক্লান্তিটা বেড়ে যাচ্ছে, তার উপর আবার এক্সট্রা কাজ, এই যে ভিডিও এডিট আর করা, তো সেই কারণে ওই রান্নার কাজটার থেকে এখন বিরত রয়েছি। দুপুর এখন 2:10। ছাদ থেকে নেমে বেশ কিছুক্ষণ ফোনেই ব্যস্ত ছিলাম, ফোন করছিলাম সুব্রতকে, মাকে, আর তারপর শুয়ে পড়েছিলাম। এই যে ঘুমিয়ে বেশ ভালো লাগে জানেন, মুখটাও কেমন ফুলো ফুলো লাগছে দেখুন। এই সময় যাবো ওই ধারের বাড়ি খাওয়া দাওয়া করতে, মা ডেকে গেল। চলুন মুখে হাতে জলটা নিই, তারপর যাবো ওই ধারের বাড়ি। আজ দুপুরে রান্নায় বেশ অনেক কিছুই ছিল। পাট শাক, তার সাথে বেসন বড়া, আলু বেগুনের একটা তরকারি, আর কিন্দুরি আলু ভাজা, আর হচ্ছে বাটনা। এত তরকারির মধ্যে কোনো কিছুই আমি খাইনি, শুধু এই যে বাটনাটা আর পাট শাক। আসলে বাটনাটা আমার জন্যই করা হয়েছে, আমি বলেছিলাম আমার জন্য বাটনা করতে একটু। আর এই যে দই, মা টক দই বসায়, সেটাই আমি চিনি দিয়ে নিয়েছি। শেষ পাতে এই দইটি খাবো। খাওয়া দাওয়ার পরে বাসনপত্র কাকিমা নিয়ে এলো কলতলাতে, এরপর বাসন কটা ভিজিয়ে দেবে। আজকে অনেক থালা বাসন হয়ে গেছে বলুন কাকিমা, একসাথে খাওয়া হলে অনেকগুলো হয়ে যায়। পাম্পটা চালান, তাড়াতাড়ি ভেজে দিচ্ছি, তাড়াতাড়ি ধুয়ে নিই। হ্যাঁ, নয়তো পেট গরম ধরে যাবে, আবার দই খাওয়া এই খাওয়া। চলুন এই বাসন কটা মেজে দিয়ে এরপর। যা রোদ্দুর বাবার, এই ভিডিও করা অসম্ভব।
এখনোই বিকাল 5টা মতো বাজে। ঘরের ভিতরে বসিয়েছিলাম, এখনও পর্যন্ত নিচেতে ঝাড় দেওয়া হয়নি জানেন। তবে এমন ঝোড়ো হাওয়া দিচ্ছে, মেঘ করেছে দেখে ছাদে চলে এলাম। ভাবলাম ভিডিওটা আপলোড দিয়ে দিই, তারপরেই না হয় ঝাড়পাট দেবো। কারণ এখন আবার মেঘের সাথে বজ্রপাতও হচ্ছে, বৃষ্টির সাথে আর কি। তো সে কারণে বজ্রপাত হলে তো আর ছাদে আসতে পারবো না। সে কারণে ভাবলাম প্রথমে ভিডিওটা আপলোড দিয়ে দিই, তারপরে না হয় ঝাড়পাট দেওয়া হবে। তো এই যে ছাদে এলাম, কি সুন্দর ওয়েদারটা লাগছে দেখুন, এত সুন্দর বাতাস বইছে। আর ওই যে সূর্যি মামাকে দেখাবো বলি ক্যামেরা অন করলাম, উনি আবার মেঘের ভিতরে ঢুকে গেছেন। যাই হোক, বুঝতে পারছেন নিশ্চয়ই, ওই যে ওই জায়গাতে রয়েছে মেঘের আড়ালে। এখন ওই 5টা বাজে, এখনও রোদ্দুরে একদম ছড়াছড়ি, তবে রোদ্দুর এখন নেই, মেঘ করেছে বলে চারিদিক একদম অন্ধকার হয়ে এসেছে। বেশ ভালো লাগছে জানেন, বিকালবেলা এরকম মেঘ করলে বেশ ভালো লাগে, তাহলে রাত্রের ঘুমটা বেশ ভালো হয়। আমি তো সব সময় এটাই চাই যে গরমের সময় যেন প্রত্যেক দিন বিকালবেলাতে বৃষ্টি হয়, যাতে করে রাত্রের ঘুমটা অন্তত ভালো হয়। কারণ দুপুরবেলা এমনিতেও ঘুম হবে না, আর দুপুরে বৃষ্টি হলে বা সকাল থেকে বৃষ্টি হলে কাজকর্মের অনেক ক্ষতি হবে। কীভাবে বা কাজকর্ম করব, তো অনেক অসুবিধা হবে। বিকালবেলা বা সন্ধ্যাবেলা এরকম বৃষ্টিটা হলে এতটাও অসুবিধা হবে না। তো বেশ ভালো হয়েছে, কালকেও বেশ বৃষ্টিটা হয়েছিল, আজকেও হবে হয়তো, বা না হলেও যা পরিমাণ ঠান্ডা বাতাসটা দিল, ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে। বেশ ভালো লাগছে জানেন। ভিডিওটা 50% আপলোড হয়ে গেছে, আর 50% আছে, ওটুকু হয়ে যাক, তারপরে নিচেতে গিয়ে ঝাটপাট দেবো, চুল আঁচড়াবো। আজকে অনেক দিন পর সোটা বেঁধেছিলাম, কেমন লাগছিল জানাবেন। যাই হোক, চলুন ভিডিওটা আপলোড দিয়ে দিই। ছাদ থেকে নেমে ঝাড়পাট সব কিছু কমপ্লিট করলাম, তারপর আটাটাও মেখে রেখেছিলাম, কারণ মা গেছিলো লঙ্কা তুলতে, তো মায়ের আসতে না কদিন একটু দেরি হয়ে যাচ্ছে, সে কারণে আটাটা মেখে রেখেছিলাম। তারপর এই যে সন্ধ্যাবেলা চা রুটি সব কিছু করলাম, মুড়ি খাওয়া দাওয়া করলাম, তারপর এবারই এলাম। মিষ্টু আজ লক্ষ্মী মেয়ে হয়ে গেছে জানেন, আমি আসার আগেই আজকে ও পড়তে বসে গেছে, বেশ ভালো হয়েছে। অঙ্ক কটা দেখছি করেও রেখেছে, আর কটা রয়েছে, তো ওকে বললাম তুই একটুখানি পড়, তারপর বাকি অঙ্কগুলো করবি। ওর মা গেছে ওদিকে খাতা আনতে, ওকে পড়াতে পড়াতেই আজকে বসেছি আমি নেল পলিশ পরতে। কদিন আগেই ছাদের উপর ওই যে আলতা পরেছিলাম, সেদিন আপনাদেরকে বললাম যে নিচেতে গিয়ে নেল পলিশ পরে নেব, তবে আর পরিনি জানেন। ওই যে পরে পরবো করে আর পরা হচ্ছিল না, আর পাগুলো দেখতে কি বিচ্ছিরি লাগছে। আজকে একদম নেল পলিশটা তুলে দিয়েছিলাম। 1.5-2 বছর হলো হাতের নখে নেল পলিশ পরা ছেড়েই দিয়েছি, তবে পায়ের নখে পরে থাকি। তো আজকে অনেকদিন পর আবার নেল পলিশ পরলাম, শুকানোর জন্য পাগুলো মিলেই বসলাম। আর দেখুন, আজকে কিন্তু নেল পলিশ পরার সাথে সাথে আরও একটা কাজ নিয়ে বসেছি। বেশ অনেক কটাই নতুন ব্লাউজ রয়েছে, যেগুলো একটু করে খাটাতে হবে, তো সেটারই কাজ নিয়ে বসেছি আজকে। মিষ্টুকে একদিকে পড়াচ্ছি আর একদিকে এই কাজগুলো করে নিচ্ছি। এই কাজগুলো ভীষণ কুটকাম, তবে সময়ে আবার এটা ঠিকঠাক না করা থাকলে অসুবিধায় পড়তে হয়। সে কারণে ভাবলাম এখন যখন সময় রয়েছে, ইচ্ছাও করছে, মিষ্টুকে পড়াতে পড়াতে এই কাজটা করি। তো এই ব্লাউজটা দেখুন পরে মিষ্টুকে দেখালাম, বললাম মিষ্টুটা কাটাতে হবে, বলছে না না কাটাতে হবে না। ও তো ভীষণ হাসছিল আমার ব্লাউজ পরা দেখে। আসলে ওই ব্লাউজটা না আমার মায়ের ব্লাউজ, তো মায়ের গায়ে একটু টান হচ্ছিল, আমাকে দিয়েছে, বলছে তোর গায়ে যদি হয় তাহলে পরিস। ভাবলাম মায়ের গায়ে ব্লাউজ একটু হলেও তো খাটাতে হবে, দেখছি না না খাটাতে হয়নি। মা অবশ্য বলেছিল যে খাটাতে হবে না, কারণ আমার প্রচুর টান হয়, একবার পড়েছে। আর একটা বদ অভ্যাস জানেন, যে কোনো সেলাইয়ের কাজ করতে গেলেই এই যে কাঁচি নয়তো ব্লেড যাই নিয়ে বসি না কেন সেটা হারিয়ে ফেলি। সেলাই শেষে সুতোটা যেই কাটতে যাব দেখছি কাঁচি নেই, তো আমি মিষ্টু দুজনেই খোঁজাখুঁজি করছিলাম, শেষমেশ মিষ্টুই খুঁজে পেলো, এই যে সামনেটাতেই ছিল। যাই হোক, একটা ব্লাউজ খাটাতে খাটাতেই মানে 10 থেকে 15 মিনিট লেগে যাচ্ছে, জানি না কত দিনে এগুলো সব কমপ্লিট করতে পারবো। আজকে দেখি যতটা পারি করি। মিষ্টু, তোমার মা যে খাতাটা আনলো ওটা দেখাও তো, দেখাও আমাকে হাতে করে এমনিভাবে দেখাও। এই যে মিষ্টুর মা এই নতুন খাতাটা এনেছে আজকে, আর তার সাথে আর কি এনেছে মিষ্টু? আমাদের দুজনের জন্য কি এনেছে, কি বলো এটা, কি কেক? এটা না, এটা রাশিয়ান কেক। কি সুন্দর দেখো, আমাদের দুজনেরই খুব ভালো লাগে এটা খেতে। তোমার ভালো লাগে মিষ্টু? তো আমাদের এই যে পড়া হলো, এখন ওই 8:30 8:20 মতো বাজে। আমার সেলাই এখনও অবধি চলছে, এখনও পর্যন্ত হয়নি। তো ওর হোমওয়ার্কগুলো সব হয়েছে, এরপর আমরা কেকটা খাবো দুজন মিলে, তারপরে ছুটি নাকি? ঠিক আছে ঠিক আছে, তুমি একবার টাটা করে দাও। মিষ্টুর পড়া শেষ করে একটুখানি এডিটে বসেছিলাম, ওই সেলাইয়ের কাজটা বাদ দিয়েই রেখেছিলাম। এই সময় দেখুন ওই 9টা 10-15 মতো বাজে, ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এলাম।
ভাবলাম জামা কাপড়গুলো আজকেই গুছিয়ে রাখি, নয়তো এগুলো বাইরেই পড়ে থাকবে। কদিন ধরেই বলছি না আপনাদেরকে, এই যে জামা কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে রাখছি, তবে আলমারিটা খুলে আর ভেতরে রাখা হচ্ছে না। এতে করে চেয়ারটা একটু 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 করে সে ভর্তিই হয়ে যাচ্ছে। আজকে না খালি করে আর পারলাম না। এই যে দেখুন সব কিছুই জায়গা মতো রাখছি। একটু গুছিয়ে রেখে দিলে জিনিসটাও সুন্দরভাবে থাকে আর জায়গাটাও একটু খালি খালি লাগে। আর এই যে ব্লাউজগুলো খাটানো তো শুরু করেছি, তবে ওই হুক দাবতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, অনেক সময় লাগছে জানেন। সে কারণে ওগুলো আজকে আর খাটানো হলো না সব কটা। হুকগুলোই দেবেছি দুটো ব্লাউজের। তো ওই সব ব্লাউজগুলো আপাতত বাইরেই থাকবে। সবগুলো ভালো মতো ঠিকঠাক করে নেব, তারপরে আলমারির ভেতরে রাখবো। ওই ব্লাউজের থলেটা এই চেয়ারটার উপরে রাখলাম। বাকি যে জিনিসপত্রগুলো বেরিয়েছিল, ছাতা, আসন, সব কিছুই আলমারিতে গুছিয়ে রেখে দিলাম। আলমারিটা আমার একদম ভর্তি হয়ে গেছে জানেন। চলুন আলমারির কভারটা এরপর ভালো করে বেঁধে দিই। এই কভারটার জন্য আলমারিটা আমার একদম নতুনের মতো রয়েছে। আর আমার আজকের ভ্লগটিও এখানেই শেষ করছি। ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে। আজকের মতো টাটা।